হেই ভাই ব্রাদার, স্যাম ভাই আইটেল নেওয়ার গোপন রহস্য ফাঁস। এক্স্যাক্টলি কেন সে কুৎসিত চেহারার মেয়ে বিয়ে করছে? আসলে কুৎসিত বলা উচিত না, মানে আল্লাহর সৃষ্টি সব সুন্দর, যার সুন্দর কিন্তু তাকেই দিয়েছে। স্যাম ভাইয়ের সাথে ওর সাথে কেন জানি ম্যাচ হচ্ছে না। আমরা জানতাম মানুষ না জেনে ভুল করে, বাট এই যে বিষয়টা না কেমন জানি জেনে শুনে ভুল করছে এইরকম মনে হচ্ছে। অনেকের মাথায় এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, ভাই এত বড় একজন জনপ্রিয় ট্যাক ইউটিউবার, আর একটা ট্যাক ইউটিউবার মানে নিঃসন্দেহে সে একজন লিজেন্ড। হ্যাঁ, তাকে কোনো কিছু আপনাকে বোঝাতে হবে না, এক্স্যাক্টলি সে পারফেক্টলি সবকিছু জানে বিদায় সে একটা জায়গা তৈরি করে নিয়েছে, সে একটা ট্যাগ ইউটিউবার হতে পারছে। সো কথাটা হচ্ছে কি, আমি তার গুণগান গাইবো না, তার পক্ষে বিপক্ষে কোনো কিছু বলতে আসে না, বাট রিয়েলিটি যেটা বেশিরভাগ কমেন্ট কেমন আসতেছে জানেন, মানে স্যাম ভাই সারা জীবন আইফোনের রিভিউ দিয়ে গেল, অবশেষে সে আইটেল নিয়ে ফেললো। কথাটা হচ্ছে কি, সে কেন আইটেল নিয়েছে, কেন ইনফিনিক্স নিয়েছে, সম্পূর্ণ পোস্ট আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিচ্ছি। আপনারা যদি এটা জানার আগ্রহ থেকে থাকে তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো আপনি হয়তো ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন তানভীর হাসান ফ্রম সময় টিভি, মানে সময় টিভি থেকে তানভীর হাসান বিষয়টা ক্লিয়ারলি বুঝাই দিয়েছে। একটা পোস্ট করছে স্যাম ভাইকে নিয়ে, যেটা হচ্ছে কি তিনি বলতে চাচ্ছেন স্যামের যখন বিয়ে পড়ানো হচ্ছে তখন জানলাম বর্ষা ভাবির বাবা মা কেউ জীবিত নেই। আপনি দূর দিয়ে না ভাই, বিষয়টা বুঝেন। এই বিষয়টা নিয়ে না অনেকে অনেকভাবে মাতামাতি করতেছে। সো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই যে সর্বশেষ 3 বছর আগে মাকে হারিয়েছিলেন তিনি। একটা মেয়ের এত আনন্দ ঘন দিনে তার পাশে মা বাবা কেউ নেই, এটা ভাবতেই আমার নিজের চোখ ভিজে আসছিল। তাকিয়ে দেখলাম বর্ষাও কুপিয়ে কুপিয়ে কান্না করছে। স্যাম দীর্ঘদিন ভালোবেসে বর্ষাকে বিয়ে করেছে, কাউকে ভালোবেসে তাকে জীবন সঙ্গী হিসেবে একান্ত নিজের করে নিতে পারে প্রেমের সার্থকতা। ইটস রিয়েলিটি। তো মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি, এই যে তার মা বাবা দুজনেই নাই, বিষয়টা একটু মাথায় নেন তো। ধরেন আপনার বোন, হ্যাঁ আমি সহজ ভাষায় বোঝাই দিই, ধরেন আপনার বোন, তো নিশ্চিত বিয়ে দিতে হবে তাই না? এখন আপনার মা বাবা দুজনেই নাই, এখন আপনার বোনকে কেউ একজন মানে ভালো লোক বিয়ে করছে, তাতে আপনি খুশি হবেন নাকি বেজার হবেন? একটু একটু মাথায় নিয়ে। আর আমরা তো সবাই জানি মুসলিম সবাই ভাই বোন তাই না? আপনার বোনকে যদি একজন ভালো লোক যদি বিয়ে করে তাহলে সেখানে তো ক্ষতির কোনো কিছু নাই ভাই। যে পয়েন্টটা সেটা হচ্ছে তার মা বাবা দুজনেই নাই। সেম টপিক নিয়ে আর একটা জনপ্রিয় ইউটিউবার মানে টেক ইউটিউবার একটা পোস্ট করেছে, জ্ঞান বিজ্ঞানের চর্চা করা, তথ্য এবং প্রযুক্তি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া আমাদের কাজ। কে কোন ধর্মের কোন দেশের কার বউ দেখতে কেমন, এগুলো নিয়ে আলাপ করাটা আসলে খুবই জরুরি। মানুষের পরিচয় তার কর্মে। 2018 সাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যাওয়াই মানুষটা তার কাজ দিয়ে কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। এক্স্যাক্টলি, মানে স্যাম ভাইয়ের কোটি কোটি ফ্যান রয়েছে। আসলে ইটস মোস্ট পাওয়ারফুল ট্যাক ইউটিউবার ইন বাংলাদেশ। ভাই আপনি দেখেন, আপনি ওনার জায়গাতে কখনো যেতে পারবেন না। আর বর্তমান স্টিল নাও এই সময়ে এসে কোনোভাবে আপনি চেষ্টা করলে এই পর্যায়ে যেতে পারবেন না, কারণ বর্তমান যুগ আর আগের যুগটা অনেক তফাৎ। হ্যাঁ, আপনি ইউটিউবে স্টার্ট করে যদি ইউটিউবার হতে চান, আমি মনে করি আপনি সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন না, কারণ বর্তমানে বিভ্রান্তি ছাড়া আর কোনো কিছুই নাই ভাই। রিয়েলিটি অনেক আগে থেকে হাইট হয়ে গেছে। তো বিষয়টা আমরা দেখি, আমাদের উচিত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে সবার ভালো কাজের স্বীকৃতি দেওয়া। আসলে তো কিন্তু হচ্ছে তার উল্টোটা। এ কেমন দেশে বসবাস করে আমরা? কে কোন ধর্মের, কে কোথা থেকে আসছে, কে কি করে, এটা তো আমাদের জানার প্রয়োজন নাই। বাট যে পজিটিভ কোনো কিছু শেয়ার করতেছে, তার পজিটিভ জিনিসটা যদি আমাদের লাইফে কাজে আসে, সেই জিনিসটা লাইফে কাজে লাগাবো, এন্ড হচ্ছে কি সেই জিনিসটা আমরা মানুষকে ছড়িয়ে দেবো এবং মানুষকে জানাবো। এটাই তো আমাদের কাজ। বাট আমাদের সমালোচনা করার দরকার টাকা ভাই। কার বউ দেখতে কেমন, কে কি বিয়ে করছে, কে কে কি করছে, এটা তো তার একটা ব্যক্তিগত বিষয়, তার একটা পার্সোনালিটি। মা হারা বাবা হারা একজন মেয়েকে বিয়ে করছে, তাতে আপনার ক্ষতি কি ভাই? এটাই হচ্ছে কি তার গোপন রহস্য ছিল। তার মা বাবা নাই এবং তারা দীর্ঘদিন একটা সম্পর্কের মধ্যে ছিল, সম্পর্ক করে কিন্তু বিয়েটা হয়ে আছে। তাতে এটা ভালো হয়েছে, এটা খারাপ তো কোনো কিছু না ভাই। তো সর্বোপরি মিলে এটাই বলবো, বাপের হোটেলে কে অন্যের সমালোচনা করা বাদ দেন, নিজে কিছু করার চেষ্টা করেন। অন্যের পিছনে লেগে থাকলে আলটিমেটলি লসটা আপনারই হবে। তো গাইস, সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। এন্ড কমেন্টে জানার কোনো প্রশ্ন থাকলে নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। এর মতো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।